হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে এটা হতে চলেছে সম্পূর্ণই আমার স্টাইলে ফ্রাইড ম্যাগির রেসিপি। প্রথমেই একটি পাত্রে পরিমাণ মতো জল নিয়ে ম্যাগিগুলোকে বয়েল করতে বসিয়ে দিচ্ছি। সেগুলো বয়েল হয়ে গেলে নামিয়ে নেব। আমি যে ভেজিটেবলগুলো ম্যাগিতে ইউজ করতে চলেছি সেগুলো আস্তে আস্তে ফাইনলি চপ করে নিচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবলও চুজ করতে পারো। ডিমটা ছিল সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। আমি একটি পাত্রের মধ্যে ডিমটা নিয়ে ফাটিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর কড়ার মধ্যে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে সেটিকে ভালো করে গরম করে নিলাম। তারপর ব্লেন্ড করা ডিমটিকে কড়াইয়ের মধ্যে ছেড়ে লো ফ্লেমে খানিকক্ষণ ভেজে নিয়ে সেটিকে অন্য একটি পাত্রে তুলে রেখে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল স্পুন তেল অ্যাড করে গরম করে নিয়ে তার মধ্যে একে একে সব কেটে রাখা ভেজিটেবলগুলো ছেড়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজিটেবলগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভেজিটেবলগুলো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর তার মধ্যে অ্যাড করছি চপ করে রাখা টমেটোগুলো। সামান্য লবণ দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পর এর মধ্যে অ্যাড করছি টমেটো সস আর সয়া সস আর ম্যাগির 1 প্যাকেট ম্যাজিক মশলা। সেটিকে ভালো করে একটি জল দিয়ে নেড়েচেড়ে নিলাম যাতে মশলাগুলো কড়ার সাথে লেগে না ধরে। তারপর দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা ম্যাগিগুলো, সাথেই অ্যাড করছি ফ্রাই করে রাখা ডিমের ভুজিয়াটা আর ম্যাগির ম্যাজিক মশলাটা। অ্যাড করছি সামান্য পরিমাণ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এরপর সেটিকে নেড়েচেড়ে পরিবেশন করে নিলাম একটি প্লেটে। তোমরা অবশ্যই এটিকে বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না।